ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না। আমি খালি এইটুকু বড় হয়ে এইটুকু বলতে চাই যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা। দ্বিতীয় বিয়ে করার পর বুবলি এবং সাকিবকে এক করে দিলেন অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে অপু বলেন, অন্যের সংসারে বোঝা হয়ে থাকার চেয়ে নিজে আরেকটা বিয়ে করা অনেক ভালো। আমি চাই সাকিব এবং বুবলি যেন ভালো থাকে। সাংসারিক জীবনে উত্থান পতন হবেই, সেগুলো ভুলে বুবলি যেন বাকিটা জীবন সাকিবের খেয়াল রাখে। প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান অপু বিশ্বাস আরও জানায়, বুবলি যেহেতু চাচ্ছে সাকিবকে নিয়ে আলাদা সংসার করতে, সেই সুযোগ আমি বুবলিকে দিয়েছি। কিন্তু বুবলির একটা স্বভাব সবসময় থেকে যাবে, সেটা হলো আমার ফেলে দেওয়া সবকিছু বুবলি নিয়ে যায়। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সে বিশাল ব্যাপার করতে হবে। তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি 7টা সিনেমার মধ্যে 3টাই একজনের থাকে, 4টা তো 3টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। এ বিষয়ে অপু বিশ্বাসের সাথে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। যদি ব্যক্তি উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমি ঢালিউড কুইন বা অনেক বড় কিছু একদমই মনে হয় না। আমার কাছে একটা সাধারণ মানুষ এবং সাধারণ মেয়েই মনে হয়। হ্যাঁ, একটা জিনিস হয়ে গেছে, হয়তো বা মানুষের ভালোবাসার সংখ্যাটা বেড়ে গেছে, আমার দর্শক বেড়ে গেছে, আমার দায়িত্ববোধটা বেড়ে গেছে। তবে একদম যদি বলা হয় যে আমি সেই বগুড়া থেকে একটা মেয়ে এসে ঢাকা শহরে এসে চিত্রনায়িকা হয়েছি, আজকে এখনও অবধি সকলের দোয়ায়, দর্শকদের ভালোবাসায় এখনও সেই জায়গাটা ধরে রেখেছি। এইখানে পরিশ্রমও যতটা ছিল ততটা পাশাপাশি আমার মার বা আমার ফ্যামিলির সকলেরই একটা সাপোর্ট ছিল। তার থেকে বড় সাপোর্ট ছিল আমার যারা চলচ্চিত্রের মানুষরা আছেন, বোদ্ধারা আছেন, আমার প্রযোজকরা আছেন, আমার ডিরেক্টররা আছেন, আমার ওখানকার টেকনিক্যাল টিম যারা, সেখানে মেকআপ আর্টিস্ট বলতে পারেন, ক্যামেরার লোকেরা বলতে পারেন, সকলের জায়গায় না আজকে কুইন হয়ে যাওয়াটা। বর্তমান প্রজন্ম এবং সেই সময় যখন আপনারা কাজ করেছিলেন তখনকার যে প্রযুক্তি বলেন বা অন্যান্য বিষয় আলাদা ছিল। আমরা এখন দেখি যে চাইলেই যে কেউ সিনেমার নায়িকা বনে যাচ্ছে, সেটা যে কোনো ধরনের সিনেমা হতে পারে, কিন্তু আপনাদের সময় তো এটা বেশ কষ্টদায়ক ছিল। এই যে এখন সবাই নায়িকা হয়ে যাচ্ছে, আর ওই আমলটা যখন আপনারা কষ্ট করে নায়িকা হতেন, কষ্ট লাগে না এই দুটো জিনিস ভাবলে? অবশ্যই কষ্ট লাগে, যার জন্য তো ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেছে। এটা তো কৃষ্টি কালচার সাইডটা কতটুকু পরিপক্ক, সেটা হতে পারে অভিনয়, নাচ। তো এইটা না ছিল একটা কম্পিটিশনের মধ্য দিয়েই আসতো নায়িকারা। আমি যেমন অনেক ছোটবেলা থেকেই নাচ করি, আমার ব্যাকগ্রাউন্ড যদি বলা হয়। এখন যারা করছে আসলে তারা অনেক কনফিডেন্স নিয়ে করছে। একটা কনফিডেন্স নিয়ে কাজ করা আর একটা কাজ শিখে করা কিছুটা ফারাক আছে, যার জন্যই আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা না আস্তে 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 ঘুমিয়ে যাচ্ছে, কাজের সংখ্যা কমে যাচ্ছে, হলের সংখ্যা কমে যাচ্ছে, অথবা আমি যে কাজের জন্য উপযুক্ত নই সেই কাজে আমাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি স্পেসিফিক কিছু বলবো না, বাট আমার কাছে মনে হয় যে প্রপার একটা মানুষকে গড়ে ওঠানোর পরেই আসলে নায়ক, নায়িকা অথবা চলচ্চিত্রের মেইন জায়গাটায় কাজ করানো উচিত। একদম, আসলে অল্প একটু বললেই যারা বোঝার তারা অনেক কিছু বুঝে যায়। আমরা এবার একটু ভালো প্রসঙ্গে আসি, মানে আপনার জীবনের সব থেকে খুশির যে মুহূর্ত এখন, যেটা আপনাকে সব থেকে বেশি আনন্দ দেয়, আপনার সন্তানের কিছু গল্প জানতে চাই। আমার ঘুমানোর খুনসুটিটা খুব ভালো লাগে আমাদের দুজনের। সেটা হচ্ছে ঘুমানোর সময় যখন সে আমার কোলের মাঝে চলে আসে এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই, মানে এটা যে কি পরিমাণ আত্মতৃপ্তি। মাঝে মাঝে নিজের অজান্তেই নিজে বলে ফেলি যে আসলে বলে না যে বেহুস্ত কোথায়, আসলে বেহুস্ত তো আমাদের কাছেই। যখন সন্তানকে বুকে টেনে জড়িয়ে ধরে ঘুমানো হয়, এটা আসলে বেহুস্ত। অপু যা বলেছে ঠিকই বলেছে, আমি তার কথার সাথে একমত।
রক্তের মতো একটা মনে হয় একদম। তো এটা আর খুব বেশি ভালো লাগে যে আমরা দুজন যখন একটু সুইমিংয়ে যাই তখন দুজনে কম্পিটিশন করি এবং জিমে যাওয়া হয়। আমি জিমে গেলে ওর যখন ক্লাস থাকে না বা পড়াশোনাটা থাকে না তখন আমি বিশেষ করে ফ্রাইডে স্যাটারডেগুলোতে ওকে নিয়ে যাই। আর বেশি করে এনজয় করি যেটা হচ্ছে যে আমরা খেতে বসে কম্পিটিশন হই, লাইক হয় না যে ওর কারণে একটু আস্তে আস্তে খাই, ও একটু মানে খুব অ্যাডভান্স খেয়ে ফেলে। তো এই বিষয়টাতে সে অনেক এনজয় করে যে আমি একদমই পারলাম না, মানে মম পারলো না, সে পেরেছে। আচ্ছা, তো আসলে খুনসুটির মধ্যেই আমাদের সময়টা দারুণ। যায়। জয় কি করতে ভালোবাসে পাস টাইম, বা আসলে ওর কি থাকে না যে কিছু জিনিস বাচ্চারা করতে খুব ভালোবাসে, বারবার সেটাই করে, যেমন আমি টিভি দেখতে অনেক ভালোবাসতাম ছোটবেলায়। সো ওর কি এরকম পছন্দের জিনিস কি? ও আর্ট করতে পছন্দ আচ্ছা। করে, আর ও অনেক বেশি মোবাইলে গ্রাফিক্স তৈরি করে। এবং আমি মানে একটা হাসির ছলেই বলি, আমার একটা তো এবি হচ্ছে বুটিক্স আছে অ্যান্ড পার্লার আছে। সো ওইখানে যেটা হয়েছে ওটার তো একটা নিজস্ব ফেসবুক আছে, ওটার নিজস্ব একটা জিমেল আইডি আছে। আমি না এটা বুঝি না, আচ্ছা, সে সেইখানে গিয়ে কিছু কিছু গ্রাফিক্স বানিয়ে ও আবার ভয়েস দিয়ে সেটাকে আপলোড করে দিয়েছে। পরে আমার যে অ্যাডমিন আছে সে আমাকে বলছে, আপু আপনি দেখেছে 2 মাস ধরে কি করেছে? আমি কি করেছে দেখি যে আমার সেই গুগলে সে আপলোড দিয়েছে এবং সেখানে ভিউ হয়েছে। বাহ। আমি নিজেও জানতাম না যে গুগলে কোথাও একটা জায়গায় আপলোড দেওয়া যায়। তো এই সব বিষয়গুলো আসলে সে করে বসে। আর মাঝে মাঝে যেটা হয় যে আমার মোবাইল নিয়ে তো একটু খেলাধুলা করে, তো হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় অনেক কার্টুন অনেক কিছু সে এঁকে পাঠিয়ে দেয়। তো এটা আমি জানিও না। আবার অনেক সময় অনেকে ফোন এসেছে, সে রিসিভ করেছে, ধরেছে, কেটে দিয়েছে, মানে এইরকম একটা ব্যাপারটা দারুণ। থাকে। তো প্রথমের দিকে অনেকে হয়তো বা বুঝে উঠতে পারতেন না, বাট এখন সকলে বুঝে যায় ও আচ্ছা এটা জয়ের কাজ। আচ্ছা, বাট একটা কথা বলতেই হয়, আমরা যদি সংস্কৃতির সাথে থাকি, বাবা মা যদি সংস্কৃতি মরা হয়, তাহলে বাচ্চা অটো সেগুলোই শিখবে। তাই তো মনে যেখানে তার হচ্ছে। বাবা মা দুজনেই এত মানে বড় স্টার, তো তার তো এই ধরনের জিনিস ভেতরে রপ্ত হওয়া খুবই স্বাভাবিক। আপনি বলছিলেন পার্লারের প্রসঙ্গে, আপনার পার্লার সম্পর্কে আমরা এর আগেও জেনেছি, তবে বর্তমানে একটি জিনিস বেশ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে টিকটকার প্রিন্স মামুনের পার্লার আপনি নিয়েছেন, বা সেটা আপনি হয়তো ক্রয় করেছেন, এমন কিছু আমাদেরকে একটু জানান পার্লারের প্রসঙ্গটা কি? আচ্ছা, বেসিক্যালি এখানে আমি একা মালিকানাই নেই, এখানে আমরা 3 জন আছি আমি সহকারে। এখানে মাসুদ খান একজন আমাদের অনেক বড় মেকআপ আর্টিস্ট আছে, উনি আছেন কাজী মাহফুজ আমার সাথে সবসময় স্টাইল অ্যান্ড কোরিওগ্রাফিতে আছে, এবং আর আমি যতটুকু জেনেছি পেপারস ওয়ার্কের মধ্য দিয়ে, এটার মালিকানা আসলে উনি ছিলেন না কখনো ছিলেন না। প্রিন্স মামুন ছিলেন না, উনি কখনো ছিলেন না। উনি যেটা আমি জেনেছি সেটি হচ্ছে যে ওনাদের মিডিয়া সাইটটা উনি দেখতেন, আচ্ছা। প্রমোশনের সাইটটা উনি Promotional দেখতেন। partner। এক্স্যাক্টলি। তো প্রমোশনের কারণেই আসলে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল, বা ওনার যে ফ্যান ফলোয়ার সহকারে যারা আছেন তারা জানতে পেরেছিলেন এটার মালিকানাধীন উনি আছেন। বেসিক্যালি উনি মালিকানাধীনে ছিলেন না, যেটা পেপার ওয়ার্কের কথা বলে। তো আমরা 3 জন মিলে এটা পরিচালনা করছি। আচ্ছা, দারুণ। আমরা একটা সুন্দর জিনিস জানতে পারলাম, যেটা আসলে দর্শকেরও এখন জানতে পারলো। এবার আসি পুরো ভিন্ন একটা প্রসঙ্গে, অপু বিশ্বাস এবং তার সৌন্দর্য। আমার মনে হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই আলোচিত একটি বিষয়। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে পুরো ভিন্ন মাত্রায় আপনাকে দেখা যাচ্ছে। আমরা অনেকেই তো অনেক ধরনের কথা বলি যে এত সৌন্দর্যের পেছনে রহস্য কি, কোন ক্রিম, কোন সোপ, কোন ধরনের কিছু, মানে আসলে যদি জিজ্ঞেস করা হয় আপনার কাছে সৌন্দর্যের আসল সংজ্ঞাটা কি, বা এই সৌন্দর্যটা ফেরত পাওয়ার বা একটা